My name is Luis Fondebrider. I am a forensic anthropologist from Argentina. I am here in the context of the MOU signed between the Office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. The work didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। My work will be to guarantee the international standards are followed in this operation according to the international forensic rules. As far as I seen until today, the organization has been excellent. The infrastructure has been very good. We have sessions of lecture with the local forensic scientists. So we trust the work will be done according to international rules. The work will take time. This is not magic. To identify a dead body is a complex process, but be sure the local authorities, forensic colleagues, and DIC will be behind every aspect of the operation and to give answers to the families, is what they are waiting now, answer for the authorities. So that is my work. We are just starting today. Thank you very much for your presence today and available for any technical questions. ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ, আদেশ সবকিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিডিওর যেটা বললো লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেগুলো উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউ করবো। এটা হচ্ছে প্রসিডিওর। আমরা যেটি করব, এই সাধারণত আমি বলে রাখি যে এই প্রোফাইলিংগুলো অনেক সময় দেখি যে বোনি স্ট্রাকচার থেকে হয়তো নিতে হবে, সব কিছু হয়তো বা ওরকম আমরা পাবো না, এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো। এই জিনিসগুলো, এই ধরনের অপারেশনগুলো, এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটাকে আমরা যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে করার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে, এটা কম বেশি হতে পারে। আপাতত 114 জন, এটা বেশি হতে পারে। আবেদন আমরা পেয়েছি 10 জনের মতো, যারা এরকম, কারণ এখানে অনেক রকম এরকম আছে নাকি আবেদন পেয়েছি আমরা, যাদের যাতে আমরা তাদের সকলের স্যাম্পল রাখবো, যেই যখন করবো আমরা এটা মিলাতে পারলে এটা করতে পারবো। আত্মীয় স্বজন যারা আছে এরকম কেউ যদি আরো থাকে, সিআইডিতে তারা যোগাযোগ করলে আমরা তাদের স্যাম্পল নেব এবং আমরা চেষ্টা করবো সিআইডি হটলাইনের নাম্বারগুলো আমরা দিয়ে দিব, তারা যোগাযোগ করতে পারবে। আমরা সর্বোচ্চ যা আছে ফরেন্সিক সায়েন্স সবগুলোই করবো, ঠিক আছে। আর তাদের ছবি আমাদের কাছে প্রিজার্ভ করা আছে। না, এটা তো আমরা জানি না কোন কবরে কি আছে। পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। আপনারা দোয়া করবেন এবং আমরা চাই যে ইতিপূর্বে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেইভাবে আমাদের সহযোগিতা করবেন। এই কাজটি কিন্তু বাংলাদেশের প্রথম, বাট অত্যন্ত নবেল কাজ এবং এটি খুবই শ্রমসাধ্য, কষ্টসাধ্য কাজ। এই কাজগুলো আমরা করব সবাই মিলে। উই মাস্ট থ্যাঙ্কস our gratitude to forensic doctors for all the medical college, Dhaka Medical Solimullah Sorowardi and Mugda, and City Corporation, Julai Foundation, District Magistrates, Dhaka Metropolitan Police, and all the stakeholders, those who are involved here. Special thanks for our colleague Luis Fondebrider, who is long way from here, he is from Argentina. এবং আমরা আগেই বলেছি উনি 40টি দেশে 40 বছর ধরে এই কাজ করছেন এবং 65টি দেশে ওনার এই ধরনের অপারেশনকে লিড দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার আছে। আমরা আমাদেরকে নিয়ে এসেছি, হিউম্যান রাইটস অফিস আমাদেরকে এই কাজে সহায়তা করছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতোভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, যারা আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই।